এই মিঠু, জানো না কেমন আছিস তুই? ভালো আছে আপু, তুমি কেমন আছো? এই তো ভালো। বস, তোর জন্য এক্ষুনি নাস্তা নিয়ে আসতেছি। বস। আপু এখন নাস্তা আনতে হবে না, বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। তোর সাথে আমার অনেক কথা আছে। তো বলো, দুলাভাই কি তোমাকে আগের মতোই ভালোবাসে নাকি সময়ের সাথে সাথে ভালোবাসা অনেক কমে গেছে? সময়ের সাথে সাথে ভালোবাসা আরো বেড়ে গেছে। বাবা মা কেমন আছে? বাবা মা ভালো আছে, তবে আমার এখন মনে হয় কি জানো, ওদের জীবনের একমাত্র উদ্দেশ্য আমাকে বিয়ে দেওয়া। দেখ, বাবা মার তো চিন্তা হবেই, তোকে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি তো ভালো, তাই না? তার জন্য বাবা মা চিন্তা করতেছে, তুই বিয়েটা করে ফেল না এখন। কিন্তু আপু আমিও মানুষ, আমারও মন আছে, আমারও ফিলিংস আছে। আমার হাজবেন্ড মাত্র 6 মাস হয়েছে মারা গেছে, এর মধ্যে আমি কি করে ওকে ভুলে যাব? আমি মানছি যে ওর বাসার কেউ আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না, কিন্তু আমি জানি ও আমার সাথে সবসময় আছে, ও আমাকে ভালোবাসে আর আমার সাথে সবসময় থাকবে। আমার মনে হয় না যে আমি অন্য কাউকে ওর জায়গাটা দিতে পারবো, অন্য কাউকে ওর মতো করে ভালোবাসতে পারবো। আপু আমার পক্ষে এখন বিয়ে করা পসিবল না। আই এম সরি মোনা, আমিও বাবা মার মতো ভাবতে শুরু করেছিলাম, আমি তো তোর ফিলিংসটা বুঝতেছিলামই না। আমাকে মাফ করে দে, এখন থেকে তোর যতদিন ইচ্ছা ততদিন তুই আমার বাড়িতে থাকতে পারিস, তোকে কেউ আর বিয়ের কথা বলবে না, ঠিক আছে? তুই বস, আমি তোর জন্য পছন্দের খাবারটা তৈরি করে আনতেছি। আবির ভাই। মিঠু বলো। আজকে দেখলাম আপনার বাসায় একটা সুন্দরী মেয়ে আসলো, মেয়েটাকে? ও, যাকে দেখেছো ও হয়তো আমার শালি। আমার শালিরে আজকে আসার কথা ছিল ওই বাসায়। কি হয়েছে জানো, আমার শালির কপালটা না খুবই খারাপ। 1 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে, 6 মাস পরেই ওর হাজবেন্ডটা মারা যায়। আসলে ওর দুঃখের শেষ নাই। আমার বাসায় এসেছে, কয়েকটা দিন থাকবে। ও আচ্ছা, আমারও না ওনার মতোই কপালটা খারাপ। এই যে দেখেন, আজ 3 বছর হয়ে গেল আমার বউটা মারা গেছে, এখন অব্দি বিয়ে করতে পারিনি। আসলে সবকিছুই উপরওয়ালার হাতে। দেখো, কপালে যা আছে তাই তো হবে, তাই না? সেটাই। আচ্ছা যাই হোক, অনেকদিন হলো আপনার সাথে আড্ডা দিই না, আর ভাবির হাতে সেই চাটাকে খুব মিস করতেছি। কোনো সমস্যা নাই, চলো আজকে আড্ডা হয়ে যাবে, আর ভাবি তোমাকে চাও খাওয়াবে। চলো। আসো, বসো। শিমলা, শিমলা, মিঠু আসছে, 2 কাপ চা দাও। তারপর কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তুমি কোথায় যাচ্ছিলে? এদিক দিয়ে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আপনার সাথে দেখা হয়ে গেল, চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য। নাও। ও, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। মিঠু, এ হচ্ছে আমার শালি, ওর নাম মোনা। আর মোনা, ও হচ্ছে আমার কাছের ছোট ভাই, এ পাশেই থাকে, ওর নাম মিঠু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাপারটা শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো। জানেন, আজ থেকে 3 বছর আগে আমার ওয়াইফটাও মারা গেছে, তারপরে আর বিয়ে শাদী করা হয়নি। মিঠু ভাই, আপনি আবার এইগুলো কথা তুলছেন কেন? বাদ দেন না, বলুন আপনার কাজের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এই মিঠু, জানো না শিবলা, ব্যাগটা দিয়ে যাও। এই নাও তোমার ব্যাগ। আচ্ছা শোনা, আমি ভাবতেছি আজকে মুভি দেখতে যাব, তুমি কি বলো? মোনার মনটাও ভালো হয়ে যাবে। বাহ, এটা তো খুব ভালো খবর। আর ঠিকই বলেছো, মোনা এই বাড়িতে আসার পর থেকে খুব মন মরা হয়ে আছে। চলো আজকে আমরা মুভি দেখতে যাই, মোনার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আজকে অফিস থেকে আমি তাড়াতাড়ি চলে আসি, কেমন? তুমি আর মোনা রেডি হয়ে থেকো। মোনাকে তো দেখতেই পাচ্ছি না, মোনা কোথায়? ও বাসার সামনেই আছে। ও আচ্ছা। আপনি আপনি এখানে কি করছেন? আসলাম, দেখলাম যে আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন, তাই সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি। বুঝতেছি আপনার এই সময়টা খুব খারাপ যাচ্ছে। দেখুন, আমার ওয়াইফ না আমাকে আজ থেকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে, তাই আমি বুঝতে পারি যে একা থাকাটা কত কষ্টের। আপনি কত কষ্টের ভিতরে দিন পার করতেছেন, তাই আসলাম আপনার সাথে দুঃখ শেয়ার করতে। আপনি চাইলে কিন্তু আমরা একটা ভালো বন্ধু হতে পারি, নিজেদের কষ্ট নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিতে পারি। আচ্ছা আমি বলছি, ছাড়েন। আমি আপনার সাথে কোনো প্রকার কোনো বন্ধুত্ব করতে চাই না, আপনি যান এখান থেকে। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি বোঝার চেষ্টা করুন। আমরা যদি দুজনকে একটু পার্সোনালি টাইম দিয়ে নিজেদের দুঃখটা শেয়ার করে নিই, তাতে আপনিও হালকা হবেন, আমিও হালকা হব। অসভ্য কথাকার।